হ্যালো এভরিওয়ান, স্বাগতম আপনাকে কোয়ান্টাম গিয়ার্স এর নতুন ভিডিও চ্যানেলে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের কম্পিউটারে VMware ওয়ার্কস্টেশন প্রোটি ডাউনলোড করবেন। VMware ওয়ার্কস্টেশন প্রোটি খুবই পাওয়ারফুল একটি টুল, যেখানে আপনি আপনার কম্পিউটারে বিভিন্ন নতুন অপারেটিং সিস্টেম পরীক্ষা করতে পারবেন, অথবা অপারেটিং সিস্টেম চালানোর সুযোগ করে দিবে কি আপনাকে, এবং বিভিন্ন ধরনের সার্ভার মেশিন এসব কিছু টেস্ট করতে পারবেন। তো মানে আপনি এক কম্পিউটারের মধ্যে কয়েকটা অপারেটিং সিস্টেম চালানোর মজা পাবেন। সো যারা নতুন এই বিষয়টা নিয়ে খুবই কনফিউশনে থাকেন, তো তাদের জন্য আমরা আজকে এই ভিডিওটি চলুন শুরু করা যাক। তো অবশ্যই ডাউনলোড করার আগে আপনি শিওর হয়ে নেবেন আপনার কম্পিউটারটি, আপনার যে মেশিনটি VMware ওয়ার্কস্টেশন প্রো ডাউনলোড করার যে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে কিনা। রিকোয়ারমেন্ট গুলো হলো মিনিমাম 2 GB মেমোরি লাগবে আপনার, এবং 2 GB রেকমেন্ডেড, বাট আপনি একটা ভালো পারফরমেন্স পাওয়ার জন্য 4 GB হলেও 4 GB হওয়া উচিত। কিন্তু আমার মতে সেটা 4 GB পরিবর্তে আপনি যদি 8 GB অথবা 12 GB মেমোরি স্টিক ব্যবহার করেন, তো সেক্ষেত্রে আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন। তো যাই হোক, আজকে চলুন আমরা শুরু করি, এবং অবশ্যই 64 বিট ডেস্কটপটি অথবা ল্যাপটপটি 64 বিট কিনা সেটা খেয়াল করে নেবেন। চলুন প্রথমে আমরা সার্চ দেবো VMware ওয়ার্কস্টেশন ডাউনলোড লিখে সার্চ দিলাম। ওকে, তো আমরা যে ডাউনলোড লিঙ্ক আছে সেটায় চলে গেলাম। বাই দ্য ওয়ে, VMware ওয়ার্কস্টেশন প্রোটা 2024-এর শুরুর দিকেও ছিল ডাউনলোড করা খুবই সহজ, যে আপনি এটা লিখে ডাউনলোড দিলেন, ওদের পেজে চলে গেল এবং সোজাসুজি অপশন আসলো যে VMware ওয়ার্কস্টেশন ফর 17 ডাউনলোড ফর উইন্ডোজ মেশিন আর ফর লিনাক্স মেশিন। তো এখন আসলে 24-এর মানে মার্চ অথবা এপ্রিলের পর থেকে সিস্টেমটা এমন হয়ে গেছে। তো এটা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, এটা পার্সোনাল ইউজের জন্য সম্পূর্ণ ফ্রি করে দিছে। তো যারা কমার্শিয়াল ইউজের জন্য ব্যবহার করে তাদের জন্য লাইসেন্স কিটা প্রয়োজন, এবং এটা VMware থেকে কিনে নিতে হয়। তো চলুন আমরা এই লিঙ্কটি ক্লিক করবো, ওয়ার্কস্টেশন প্রো ডাউনলোড আমাদেরকে রিডিরেক্ট করে নিয়ে যাবে broadcom.com এর পেজে। তো এরপর আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে broadcom.com এর পেজে। তো এখানে সাইন ইন এর অপশন আসছে, তো আমাদের তো অ্যাকাউন্ট নেই হিসেবে আমরা এগোচ্ছি। লগ ইনের পরিবর্তে আমরা রেজিস্টার নিব। তো আমাদেরকে ওদের রেজিস্ট্রেশন পেজে রিডিরেক্ট করে নিয়ে যাবে। তো আমরা একটা টেম্পোরারি মেইল নিয়ে নিই। ঠিক আছে, মেইল আমার যদিও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ জিনিসটাই দেখাচ্ছি। টেম্প মেইল নিয়ে নিলাম। এখান থেকে আমাদেরকে একটা ওরা টেম্পোরারি মেইল দিয়ে দিয়েছে, ওকে এটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এরপর আমি 700 টাকা পেমেন্ট পেয়েছি। এরপরে ওয়াই ওকে, ভেরিফাই সাকসেসফুল। ওকে, এরপরে নেক্সট অটোমেটিক ক্লিক করার পরে আমাদের ভেরিফিকেশন কোডটা প্রয়োজন, যেটা পাবো এখানে প্রিন্ট দিলাম। ওকে, আমাদের এখন হচ্ছে ভেরিফিকেশন কোডটা, এটা হচ্ছে 166771। ওকে, চলুন এটা এন্টার করে দেখি। 166771, আশা করি ইট ডান। ওকে, হয়ে গেছে। আমার ফার্স্ট নেম দিলাম আমাদের ইউটিউব চ্যানেল নাম দিই ইয়ার্স, আপনি বাংলাদেশ থেকেই যেহেতু সেই বাংলাদেশে দিলেন। জব টাইটেল এনিথিং। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। রিকোয়ারমেন্ট একটা পাসওয়ার্ড পলিসি আছে, অবশ্যই এটা খেয়াল করবেন। প্রথমে একটা ক্যাপিটাল লেটার, এরপর ক্যাপিটাল লেটার দিলাম টেস্ট, এরপর স্মল লেটার অবশ্যই দিতে হবে লোয়ার কেস, এরপর একটা স্পেশাল ক্যারেক্টার আমি দিলাম @, এরপর ফার্স্ট দিয়ে দিলাম বাস। অবশ্যই আপনি দিতে পারবেন না, should not have 3 or more consecutive characters that match any portion of the user email address। মানে ইমেল অ্যাড্রেসের সাথে লিস্টটা ব্যবহার করে আপনারা দিতে পারবেন না। তো চলেন রিএন্টার করি পাসওয়ার্ডটা, TEST @12345। ওকে, পাসওয়ার্ড ম্যাচড, অ্যাসেট টার্মস এন্ড কন্ডিশন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, একটি অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেল আমাদের। ওকে, এরপর ওকে ইয়েস আই উইল ক্রিয়েট অনেক পরবর্তীতে করবো বললাম। আমাদের আসলে লগ ইন, আচ্ছা আমাদের এখন লগ ইন করতে হবে খুব সম্ভবত। সাইন ইন, যে সাইন ইন পেজটা চলে এসেছে। ওকে, আমাদের মেইল অ্যাড্রেসটা ছিল, এটাই ছিল, হ্যাঁ এটাই ছিল, রিমেম্বার মি। নেক্সট, মেইল অ্যাড্রেস যেটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলেছি ওইটাই। ওকে, এরপর রিমেম্বার মি পাসওয়ার্ডটা ছিল, তারপর রিমেম্বার মি দিয়ে নেক্সট ক্লিক করলেন। এরপর পাসওয়ার্ডটা ছিল TEST @12345। ওকে, it should be done. Not now. ওকে, চলে এসেছে আমাদের লগইন পেজ। এখন আমাদের প্রথমে আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। এটা ক্লোজ, এটা আমরা ক্লোজ করে দেই।
কন্টেন্ট সার্চি আমরা দেখি আমাদের কোনো VMware এর জন্য কিছু পাই কিনা। ওকে, ক্লাউড ফাউন্ডেশন, এখানে গেলাম মাই ড্যাশবোর্ড, ক্লাউড ফাউন্ডেশন তারপর মাই ড্যাশবোর্ড, এরপর যাবেন মাই ডাউনলোডস। মাই ডাউনলোডস এ যাওয়ার পরে আপনারা VMware ওয়ার্কস্টেশন প্রো সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। আর একটু নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে এটা ওয়ার্কস্টেশন প্রো, এটাতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আমরা ডাউনলোডের কিছু আরো জিনিস আমাদের সিলেক্ট করতে হবে, যে ভার্সন ফোন ইউজের জন্য আমরা নিতে চাচ্ছি, এইসব কিছু আমাদের জানিয়ে নিতে হবে। ওকে, আমি ইউজ করতেছি VMware ওয়ার্কস্টেশন প্রো 17 ফর পার্সোনাল ইউজ উইন্ডোজ। ওকে, এটা আমাদের একদম লেটেস্ট ভার্সন 17.6। ওকে, এরপরে হচ্ছে আমরা এই যে টার্মস এন্ড কন্ডিশন আসবে, এরপর আসবে আমাদের কিছু ইনফরমেশন দিয়ে ইনপুট দিতে হবে। ওকে, ইয়েস, যেমন আমাদের অ্যাড্রেসটা দিতে হবে মূলত। আমি যেহেতু চিটাং থেকে যেগুলো স্টার মার্ক করে সেগুলো অবশ্যই দিতে হবে। যেটা আপনি যাই দেন কিন্তু দিতে হবে। ওকে, আমি এই জিনিসটা কপি করে নিলাম এবং সব জায়গায় ইংলিশটা বসিয়ে দিলাম। তাতে বাংলাদেশ থেকে আসছে, পোস্টাল কোড 41 দিয়ে দিলাম। ওকে, ফাইন, সাবমিট। এখন আমাদের ডাউনলোড লিঙ্কটা পাওয়ার কথা এবং ডাউনলোড শুরু হওয়ার কথা। সাবমিট দিলাম। ওকে, ওরা নিয়ে নিল এটা। এরপরে হার্ডওয়্যারে আসলে একটু সময় নেয়, এসএসডি তাড়াতাড়ি হবে হয়তো। ওকে, আমরা এটা ডাউনলোড করতে পারবো। আপনি আপনার একটা ফোল্ডার সিলেক্ট করে রাখবেন ডাউনলোড করার জন্য, কারণ আপনি সি ড্রাইভে ডাউনলোডটা হতে দিবেন না। সি ড্রাইভ যত খালি থাকবে আপনার কম্পিউটার পারফরমেন্স তত ভালো থাকবে। এখন আমার ডাউনলোড করা আছে সফটওয়্যারটা, সেজন্য আমি এটা এখন ক্যান্সেল দিলাম। আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম। চলুন আপনাদেরকে এবার ইনস্টলেশন প্রসেসটা দেখাই। আমার সফটওয়্যারটা ডাউনলোডেড আছে হলো ডাউনলোড অপশনে ডাউনলোড করা আছে। ওকে, দুইবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে একটু সময় নেয় গতি। ওকে, VMware orchestration for installation, এবং আপনার মেইন যে ডাউনলোড ইন্টারফেস ওইটা মানে আসতে অবশ্যই কিছুটা সময় নেয় আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপর। এটা আপনার কম্পিউটারের পারফরমেন্স যত ভালো হবে ততটাই এটা একটা ভালো তাড়াতাড়ি হবে, এটা জানা কথা। আচ্ছা, যাই হোক, ওকে, এটা প্রিপেয়ারিং ইনস্টল। সম্পূর্ণ বিষয়টা আমার হার্ড ডিস্ক হইতেছে, তো যার কারণে একটু স্লো হচ্ছে। এবং এটা যদি SSD-তে হতো তো আর একটু তাড়াতাড়ি হতো, যেহেতু SSD এর রিড রাইট স্পিড অবশ্যই হার্ড ডিস্কের চেয়ে একটু বেশি। ওকে, আমরা নেক্সট ক্লিক করলাম। অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট আপনার অ্যাকসেপ্ট করতেই হবে, আর এগুলো তো পড়ার আসলে সময় নেই। ওকে, নেক্সট ক্লিক করলাম। জয়েন করার কোনো দরকার নেই ওদের কমিউনিটি প্রোগ্রামে। ওকে, ইনস্টল। এটা ইনস্টল হতে খুব একটা বেশি সময় নেবে না, হয়ে যাক। এটা ইনস্টল করার পর আমরা আবার ফিরে আসছি। ওকে, আমাদের VMware ওয়ার্কস্টেশন প্রোটা ডাউনলোড হয়ে গেল। এই যে এখানে লেখা আছে ওই উইজারটা আপনি দেখতে পাচ্ছেন, ফিনিশিং ইয়েটা কমপ্লিটেড হওয়ার পর যে উইজারটা। এরপর লাইসেন্সের বিষয়টা হচ্ছে আপনার যদি কমার্শিয়াল ইউজ হয় আপনি লাইসেন্স দিতে পারেন, এবং আপনি যদি পার্সোনাল ইউজ করেন দরকার নেই। আমরা ফিনিশে ক্লিক করলাম, আর এরপরে আমাদের ওয়ার্কস্টেশন প্রোটা ডাউনলোড হয়ে গেল। আমরা এটা ওপেন করে দেখি। ওপেন, ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। ওকে, আমি পার্সোনাল ইউজ, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের VMware ওয়ার্কস্টেশন প্রো, কিভাবে আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ডাউনলোড এবং ইনস্টল করবেন এর সম্পূর্ণ ভিডিও। তো আপনারা এই সম্পর্কে যদি কোনো ধরনের কোয়েশ্চেন অথবা সাজেশন থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর এবং আরো এরকম আরো ভিডিও পেতে এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে টুকটাক কিছু জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।